মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি চিন্তা করবেন না মা, কাউকে অসম্মান করতে আমি কোনো কথা বা কোনো কাজ আমি করব না। এবারই সম্মান রক্ষা আমার কর্তব্য। আমাকে আগে মাথাটা গরম হয়ে যাচ্ছে মা চন্ডী। ও সব শুনে যদি জুনিয়র মিত্তির বাবুর দিকে তাকায় না, আমি ওর চোখটাই কেড়ে দেবো। রুষা, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আরে এত কিছু আনার কি দরকার ছিল মিস্টার রায়? আপনারা আমার আত্মীয় হতে চলেছেন। সঞ্জনা আমার একমাত্র মেয়ে, আর আমার তো দেখে খুব স্বস্তি লাগছে যে আপনাদের মতন এত বড় একটা পরিবারে আমার মেয়ে বিয়ে করে বউ হয়ে আসতে চলেছে। আর আমার বিশ্বাস আপনাদের আদর ভালোবাসা নিশ্চয়ই পাবে। মাই প্রিন্সেস ইজ সো লাকি। তাই যেটুকু পেরেছি আমি সঙ্গে করে নিয়ে এসেছি। দিন দিন দিন। অজয়, এটা তোমার জন্য। বৌদি, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। আরে তুমি তো কোনো ত্রুটি রাখোনি, মানে তুমি বরাবরই পারফেকশনিস্ট, আর মেয়ের বিয়েতে তো সবকিছু সেরাই হবে। অজয়, অনেকে না সেরাটা পেয়েও তার কদর করতে পারে না, বাট অতীন আমার বিশ্বাস সেটার কদর করতে পারবে। কি তাই না? ব্রিলিয়েন্ট। মিস্টার রায়, শুধু মুখে আপনি অনেকক্ষণ ধরে কথা বলে চলেছেন। কলকাতা থেকে এত দূরে এসেছেন, এত উপহার এনেছেন আমাদের জন্য, একটু জিরিয়ে নিন। এত ভালো ভালো কথা বলার তো অভ্যেস নেই আপনার। কষ্ট হচ্ছে না? বুঝতে পারছি। জোনাকি, পাস্ট নিয়ে বেঁচে কি লাভ? প্রেজেন্টে বাঁচো, ফিউচার ভাবো। আমি জাস্ট অ্যান অ্যাডভাইস। আর এমনিতেও বিয়ের পর সঞ্জনা এই বাড়িতে চলে আসার পর তোমার সঙ্গে ইকুয়েশনটা তো পাল্টাবেই। সো টেক ইট ইজি। তুমি কোন সাহসে মিস্টার রায়ের সঙ্গে এইভাবে কথা বলছো? হ্যাঁ, কেন? আমি তো কোনো খারাপ কথা বলিনি। মিত্তির বাড়ির বউ হওয়ার সুবাদে একটু অতিথি আপ্যায়ন করতে এলাম। জোনাকি, এদিকে এসো। হ্যাঁ। জোনাকি, বাড়ি ভর্তি লোক, এমন কিছু করো না যাতে কোনো সিন ক্রিয়েট হয়। আর ভুলে যেও না বাবা মাও আছেন। আপনি চিন্তা করবেন না মা, কাউকে অসম্মান করতে আমি কোনো কথা বা কোনো কাজ আমি করব না। এবারই সম্মান রক্ষা আমার কর্তব্য। মেসোমশাই, মাসিমা, এগুলো আপনাদের জন্য। আপনারা নিলে আমরা খুব খুশি হব। এসব দামি জিনিস আমাদের ভালো লাগে না, এসব করার অভ্যেস টভ্যেস আমাদের নেই। বাবা, সবেতে ঝামেলা করো না তো। মিস্টার রায় কলকাতা থেকে সবার জন্য কিছু না কিছু এনেছেন, নিয়ে নাও। এনেছেন বলেই আমাদের নিতে হবে? তাছাড়া বিয়ে ঠিক করার পর দামি উপহার দেওয়ার চল আছে নাকি আমাদের বাড়িতে? নিশ্চয়ই নেই। না না, নিয়ে নাও না, এইসব হলো এখনকার নিয়ম। সব ব্যাপারে এত মাথা গরম করলে চলে নাকি? মাথা ঠান্ডা করো। আসলে ওই সম্বন্ধীদের মধ্যে দুপক্ষকেই একটু মানিয়ে গুছিয়ে নিতে হয়, তাই না?
আসলে আমাদের বাড়ির নিয়ম তো এনগেজমেন্টের সময় ছেলের বাড়িতে উপহার দিতে হয়। না নিলে আর কি হবে, দুঃখ পাবো, সঞ্জনা কষ্ট পাবে। না না মানাও না দিয়ে না। মেসোমশাই, এটা আপনার। দিন, আমাকে দিন। শোনো মা, তোমার বড় নাতির জন্য এ সমস্ত উপহার অনেক আগেই এ বাড়িতে আসতো, তোমাদের জন্য কিছু হলো না। একটা ভুল বিয়ে ওর জীবনটাকে ওলট পালট করে দিল। শোনো বড় খোকা, এ সমস্ত আলোচনা করার জায়গা বা সময় কোনোটাই এখানে নয়। আর আমার ধ্রুব দাদুভাইকে তোমার মতো লোভটা এখনো গ্রাস করতে পারেনি। দামি উপহার দিয়ে তাকে কেনা যাবে, বুঝতে পারছো? দিন, ওটা দিন। রিক, দিস ইজ ফর ইউ। কংগ্রাটস। নতুন গাড়ি টপ মডেল, শুধুমাত্র তোমার জন্য। শুধু তুমি নয়, তোমাদের দুজনের জন্য। কি বলছেন কি, মানে রিককে আপনি গাড়ি গিফট করছেন? অফকোর্স। না, বলছিলাম আঙ্কেল, গাড়ির কি দরকার ছিল? নিশ্চয়ই দরকার ছিল। এখন থেকে এখান থেকে কলকাতায় কি ট্রেনে বাসে যাতায়াত করবে আমার মেজামাই? নিশ্চয়ই নয়। আর সঞ্জনা তো ছোটবেলা থেকে নিজের গাড়ি ছাড়া বাড়ির বাইরে পাই রাখতে পারে না। ইনফ্যাক্ট গাড়িটা বাড়ির বাইরেই রয়েছে, চলো দেখবে, চলো। সঞ্জনা দি, আই এম সো হ্যাপি ফর ইউ। শোনো, তোমাদের নতুন গাড়ি করে কিন্তু আমাকে লং ড্রাইভে নিয়ে যাবে। হ্যাঁ, শিওর। রিক, এরকম অনেক গিফটই তুমি পাবে। আমি ধরেই নিলাম ধ্রুবের লাইফ থেকে জোনাকিকে সরানোর জন্য তোমার ঘাড়ে ভার দিয়ে আমি এই বাড়ি থেকে যা যা করব, এগুলো তার জন্যই ছোটখাটো ইনভেস্টমেন্ট। পাপা চলো না, আমিও দেখবো তো। অফকোর্স। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।